হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নেক্সট লেভেল প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কোশ্চেন আপলোড করেছি, যা হিস্ট্রি টপ 20 কোশ্চেন বলে আপলোড করেছি। তার মধ্যে ডিটেলস দেওয়া আছে এই করা যায়। এবং 1 নম্বর হচ্ছে ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়। অ্যান্সার হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। এর ডিটেলসে যদি আমরা দেখতে যাই তাহলে 26শে নভেম্বর 1950 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধানে অ্যাডপ্ট করেছিল এটা, কিন্তু 26শে জানুয়ারি 1930 সালে পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই সেই দিনকে সম্মান রাখতে 26শে জানুয়ারি 1950 সালে কনস্টিটিউশন কার্যকর হয়, একে রিপাবলিক ডে বলে। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধান কবে কার্যকর হয়। 26শে জানুয়ারি 1950 সালে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে শুরু হয়েছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু হয়েছিল 1942 সালে, এটি গান্ধীজি করেছিল। এর ডিটেলসে যদি আমরা জানতে চাই, 8 আগস্ট 1942 সালে বোম্বে কংগ্রেস সেশনে গান্ধীজি করেঙ্গে মরেঙ্গে এর স্লোগান দিয়েছিল, ডু অর ডাই এর, যা ব্রিটিশদের ভারত ছেড়ে যেতে বলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এটা সব থেকে বড় মুভমেন্ট হয়েছিল। 3 নম্বর কোশ্চেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কবে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। অ্যান্সার হচ্ছে 1943 সালে। ডিটেলসে যদি আমরা জানতে চাই, 1943-এ সিঙ্গাপুরে নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পুনর্গঠন করেন, যা রাসবিহারী বোস আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিল 1942 সালে। নেতাজি 1943 সালে জয় হিন্দ স্লোগানটাও এনেছিল। 4 নম্বর কোশ্চেন হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল। পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল। এর ডিটেলসে যদি আমরা দেখতে চাই, 23শে জুন 1757 সালে মুর্শিদাবাদের কাছে পলাশিতে সিরাজদৌল্লা ভার্সেস ক্লাইভ, সিরাজদৌল্লা এবং রবার্ট ক্লাইভ এদের দুজনের মধ্যে হয়েছিল, যা মির্জাফর বিশ্বাসঘাতক করার জন্য ব্রিটিশ যেতে। এরপর বেঙ্গল ব্রিটিশ রুল শুরু হয়েছিল। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন স্লোগান কে দেয়। এটি উত্তর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন দিয়েছিলেন গান্ধীজি, করেঙ্গে ইয়া মরেঙ্গে। এর ডিটেলস যদি আমরা জানতে চাই, গান্ধীজি 8 আগস্ট 1942 সালে বলেন, উই শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই ইন দ্য অ্যাটেম্প্ট। এর মানে হলো আমরা ভারতকে স্বাধীন করব অথবা মরব, শেষ দম প্রতিষ্ঠা করে একই স্লোগানকে গোটা দেশ নেমে পড়ে এই স্লোগানে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে বন্দে ভারত গানের রচয়িতা কে। বন্দে ভারত গানের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর ডিটেলসে যদি জানতে চাই, 1982-তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে গানটি লেখেন। এটি একটি ফ্রিডম মুভমেন্টের ন্যাশনাল সং হয়। 7 নম্বর কোশ্চেন হচ্ছে সিপাহী বিদ্রোহ কত সালে হয়। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। এটি ডিটেলসে এটাও জানা দরকার আমাদের। 10 মে 1857 সালে মেরুটে সিপাহী বিদ্রোহ শুরু হয়। এনফিল্ড রাইফেল এর গরু শুয়োরের চর্বি দিয়ে কার্তুজ নিয়ে আপত্তি ছিল এটি, যা প্রথম বিশ্বযুদ্ধের স্বাধীনতার প্রথম বিশ্বযুদ্ধ বলা যায় একে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছিলেন। মহাত্মা গান্ধীকে উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলে সম্বোধন করেন। গান্ধীজি আবার টেগোরকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে আখ্যা দিয়েছিলেন। 10 নম্বর কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়। 1885 সালে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এ.ও. হিউম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠাতা করেন।
এবং তিনি প্রথম প্রেসিডেন্টও ছিলেন না, প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। 11 নম্বর কোশ্চেন হচ্ছে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সালে। 13 এপ্রিল 1919 সালে অমৃতসরের জেনারেল ডায়ার 1650 রাউন্ড গুলি চালায়। 1000+ মানুষও মারা যায়। এর প্রতিবাদে ট্যাগর নাইটহুড উপাধি ফেরত নেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে স্বদেশী আন্দোলন কবে শুরু হয়? স্বদেশী আন্দোলন লর্ড কার্জন 1905 সালে যখন বঙ্গ বিভাজন হয়েছিল বা বাংলা বিভাজনের সময় 1905 স্বদেশী আন্দোলনের সময় এটি ব্রিটিশদের জিনিস বর্জন করতে বলেছিল এবং দেশি জিনিস ব্যবহার করতে বলেছিলেন। 13 নম্বর কোশ্চেন হচ্ছে অশোক কোন বংশের রাজা ছিলেন? অশোক ছিল মৌর্য বংশের রাজা ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। অশোক ছিলেন তৃতীয় যুদ্ধ। এরপর কলিঙ্গ যুদ্ধ পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 BC মানে বিফোর খ্রিস্টে। 14 তাজমহল কে তৈরি করেন? তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান। তাজমহল শাহজাহান 1632 সাল থেকে 1653 সাল পর্যন্ত তার বউ মমতাজ বেগমের স্মৃতিতে আগ্রাতে তাজমহল তৈরি করেছে এবং এর যে মিস্ত্রি মানে আর্কিটেক্ট করেছিলেন তা হচ্ছে ওস্তাদ আহমেদ লালাউরি। অন্যান্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে কত সাল পর্যন্ত ছিল? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে 1911 পর্যন্ত কলকাতায় ছিল। তারপর দৌলতাবাদে ট্রান্সফার হয়েছিল, যা দিল্লিতে দৌলতাবাদে নিয়ে গেছিল। ব্রিটিশরা 1911-তে ক্যাপিটাল কলকাতা থেকে নিয়ে গেছিল, দিল্লি নিয়ে গেছিল। তার আগে 1772 থেকে 1911 পর্যন্ত কলকাতা ক্যাপিটাল ছিল। 16 আগস্টে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য গ্রন্থের ইংলিশ ট্রান্সলেশনের জন্য মানে ইংলিশে অনুবাদের জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পান। এশিয়ার প্রথম নোবেল বিজয়িতা ছিলেন তিনি। 17 নম্বর কোশ্চেন হচ্ছে আনন্দমঠ উপন্যাস কে লেখেন? আনন্দমঠ উপন্যাসটি লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে দেখা যায় এই উপন্যাস বন্দে মাতরমে গান আছে এবং বন্দে মাতরম গান ছিল। 18 ভারত কবে স্বাধীনতা পায়? 15 আগস্ট 1947 সালে আমরা জানি ভারত স্বাধীনতা পায়। মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী 15 আগস্ট 1947 সালে ভারত এবং পাকিস্তান আলাদা হয়। নেহেরু লালকেল্লা থেকে ট্রাস্ট উইথ ডেস্টিনি স্পিচ দেন। 19 চর্যাপদ কারা রচনা করেন? চর্যাপদ বৌদ্ধ বৌদ্ধরা করেন। 8 থেকে 12 শতাব্দীতে বুদ্ধিস্টরা চর্যাপদ লেখেন। এটি বাংলা সাহিত্যে সবথেকে পুরনো নিদর্শন। তার মানে এখানে যদি আমি কোশ্চেন করা যায় বাংলা সাহিত্যের সবথেকে পুরনো নিদর্শন কি? চর্যাপদ। এতে 47টা পদক পাওয়া গেছিল। 20 ভারত সেবাশ্রম সংঘ কে প্রতিষ্ঠাতা করেন? ভারত সেবাশ্রম সংঘ কে প্রতিষ্ঠাতা করেন? উত্তর হচ্ছে প্রণবানন্দ স্বামী প্রভানন্দ। 1923 বাজিতপুর বেঙ্গলে স্বামী প্রণবানন্দ এই সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘের মূল মন্ত্র কি ছিল জানো? সেবা ও আধ্যাত্মিকতা ছিল ভারত সেবাশ্রমের মূল মন্ত্র। আমাদের এই আজকে ডাব্লিউপি কনস্টেবলের জন্য হিস্টোরি থেকে টপ 20+ ডিটেলস অ্যান্সার দেওয়া হলো। তোমাদের যদি ভালো লাগে থাকে বা আরও এই টাইপের যদি ভিডিও পেতে চাও বা যদি এই যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে জুড়ে থাকতে চাও তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে বলে যাও। ধন্যবাদ বন্ধুরা।